Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, Easiest English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে ইউনিট 11 লিসেন 10 নিয়ে, দ্য থ্রি কাস্কেডস। মনে রাখবে তোমরা, এই যে ইউনিট 11 লিসেন 10 আলোচনা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে ইউনিট 11 লিসেন 9 এর একটা পার্ট। মনে রাখবা তোমরা, লিসেন যে 9 রয়েছে, আ পাউন্ড অফ ফ্লেশ, এবং লিসেন 10 এবং লিসেন 11 তিনটা মিলে কিন্তু একটা গল্পেরই অংশ। হ্যাঁ, এইটা মার্চেন্ট অফ ভেনিস থেকে সংগৃহীত। এই তিনটা প্লটকে আমরা এক জায়গায় করে পড়বো। ওকে, যেমন আমি এর আগে ক্লাসে পড়িয়েছিলাম আ পাউন্ড অফ ফ্লেশ, আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো সুন্দর করে বাংলা মিনিং সহ প্রশ্ন উত্তরগুলো দ্য থ্রি কাস্কেডস থেকে। এটা অনেক সহজ করে বুঝাবো, লাইন বাই লাইন বুঝবে, এবং তোমাদের সঙ্গে আমার অন্যান্য স্টুডেন্টরা যারা ক্লাস করেছে তারাও এখানে কথা বলবে এই ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে, কারণ এটি একটি লাইভ ক্লাসের মতোই। ওকে প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছিলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্কস, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। তাহলে আজকের আলোচনা হচ্ছে থ্রি কাস্কেডস। এই থ্রি কাস্কেডসটা কিসের পার্ট আমি কিন্তু তোমাদেরকে বলেছি, আমরা সেদিন যে গল্পটা শিখলাম আ পাউন্ড অফ ফ্লেশ, তাই না? জি স্যার। ওই আ পাউন্ড অফ ফ্লেশের সেকেন্ড পার্ট এটা, মানে এই গল্পেরই সেকেন্ড পার্ট, ওটা আলাদা কোনো গল্প নয়। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তার মানে এটা আলাদা কোনো গল্প নয়, ওই গল্পেরই সেকেন্ড পার্ট। এটা আমরা বাংলা সহ করছি। দেখো, বসানীয় went to Belmont to visit Portia, grandly dressed with many servants. ওই যে বাসানীয় কি চাইছিল, অনেক চাকর বাকর নিয়ে জাঁকজমক ভাবে বেলবন্ড শহরে কার সঙ্গে দেখা করবে? পোর্শিয়া। টাকা তো সেই জন্য ধার করলো, তাই না? সে ধারও করলো এবং সে কি করলো বলো দেখি, তার ওই পোর্শিয়ার সাথে দেখা করতে, তাই না? জি স্যার। Portia's father had died lately. পোর্শিয়ার বাবা সম্প্রতি মারা গেছেন, মানে কিছুদিন আগে মারা গেছেন। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর আগে, হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান টু ফাইন্ড আ গুড হাজবেন্ড ফর হিজ ডটার। দেখো বাবা কত চালাক ছিলেন। মৃত্যুর আগে তিনি তার মেয়ের জন্য একজন ভালো স্বামী খুঁজতে একটি অস্বাভাবিক পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনাটি কিন্তু শেখার মতো মজার আছে, দেখো একটু বুঝি। হি ওয়ান্টেড আ ম্যান টু মেরি পোর্শিয়া ফর হারসেলফ and not for her wealth. তিনি এমন একজন মানুষকে জামাই হিসেবে পেতে চেয়েছিলেন যে পোর্শিয়াকে তার টাকার জন্য নয়, তার ব্যক্তিত্বের জন্য ভালোবাসবে। ক্লিয়ার? জি স্যার। He had three caskets made. তিনি তিনটি বাক্স তৈরি করেছিলেন। ওয়ান অফ গোল্ড, একটা কি স্বর্ণের ছিল, ওয়ান অফ সিলভার, আর একটা কি ছিল রূপার, এন্ড ওয়ান অফ লেড। লেড মানে কি সীসা, লেড মানে কি সীসা, আর একটা ছিল সীসা। তারপরে তিনটা কাস্কেটস মানে তিনটা হলো বাক্স, তাই না? এই তিনটা বাক্স কি কি ছিল বলো? সীসা কি, সীসা কি জিনিস? সীসা কি জিনিস? সীসা একটা ধাতব পদার্থ আর কি। হ্যাঁ, এগুলোতে যে আগেকার ব্যাটারি গুলো তৈরি হতো, হ্যাঁ, এটাকে সীসা বলে। তুমি একটু ইউটিউবে দেখে নিবে, এটা আমি বুঝাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, ওকে, সীসা একটা পদার্থ। ক্লিয়ার? এটা দিয়ে ব্যাটারি গুলো বানাতো আগে। হ্যাঁ, মানে যেমন সিলভার, তামা, গোল্ড, হ্যাঁ, এগুলো দামি দামি জিনিস সবগুলোই আর কি। হ্যাঁ, দেখো, ওয়ান অফ দ্য কাস্কেটস অ্যান্ড পোর্শিয়াস পোর্ট্রেট ইন ইট। এই তিনটি বাক্সের একটিতে ছিল কি পোর্শিয়ার ছবি। দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ দ্য কাস্কেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার। যে পাত্র প্রথমেই সেই বাক্সটি নিবে, বেছে নিবে যেখানে তার ছবি আছে, সেই পোর্শিয়াকে বিয়ে করতে পারবে। তার মানে কি, দেখো চালাকি করছিল। একটা থেকে স্বর্ণ ছিল, একটা থেকে ছিল সিলভার, সিলভার মানে রূপা ছিল, আর একটা সীসা ছিল। কিন্তু এই তিনটা যে কোনো একটাতে কি ছিল বলো দেখি, তার ছবি, পোর্শিয়ার ছবি আঁকা ছিল। এখন ওর বাবার ইচ্ছা ছিল ওই ছবি আঁকাটা যে নিবে, আমি তার সঙ্গেই তার মেয়েকে বিয়ে দেব, তাই না? জি স্যার।
The first one to try was the Prince of Morocco. প্রথমে চেষ্টা করেছিল মরক্কোর রাজপুত্র। মরক্কো একটা দেশ, ওকে, এটাও কিন্তু মুসলিম কান্ট্রি। He thought that silver and lead are poor metals. সে ভেবেছিল রূপা এবং সীসা হলো সাধারণ ধাতু। poor metals মানে গরিব বলতে এখানে কি কম দামি বোঝানো হয়েছে, সাধারণ, ওকে, স্বর্ণের তুলনায়। It is the cascades made of precious metal that can hold the precious picture. ওকে, মূল্যবান ছবি থাকলেই সেটা নিশ্চয়ই মূল্যবান ধাতুর বক্সেই থাকবে, তাই না? তার মানে ওর কথা হচ্ছে মূল্যবান ছবি দেখেই আমি কি বুঝবো যেটা মূল্যবান ধাতু। তো হি চুজ দ্য গোল্ড কাস্কেট, তাই সে সোনার বাক্সটি বেছে নিয়েছে। কোন বাক্স? সোনার বাক্স। সোনার বাক্স। সোনার বাক্স। পাস করবে না ফেল করবে? ফেল করবে। ফেল করবে। But all he found was a picture of a skull. Skull মানে কি জানো? মাথার খুলি। With a message that said, একটা মেসেজ লেখা ছিল, একটু দেখো। কিন্তু সে শুধু একটি খুলি আর তার নিচে লেখা পেল। কি লেখা পেল দেখো? All that glitters is not gold. হ্যাঁ, কি চকচক করলে কি হয় না? সোনা হয় না। হয় না। The prince was very sad. প্রিন্স কি হলো? দুঃখ পেল। And went back home, এবং দেশে ফিরে গেল। এখানে হোম বলতে তার দেশকে বোঝানো হয়েছে। সে মরক্কোর রাজপুত্র, মরক্কো ফেরত গেল। Then came the prince of Spain. এরপরে স্পেনের রাজপুত্র এসেছে। কোন দেশ? স্পেনের মানুষজন খুব সুন্দর হয় এমনিতেও, হ্যাঁ। He looked at the silver cascade for a long time. সে দীর্ঘক্ষণ ধরে রূপার বক্সের দিকে তাকিয়ে রইল। On it was written, এটার উপরে লেখা ছিল, He who chooses me will what he deserves. সেখানে লেখা ছিল যে আমাকে বেছে নেবে সে তার প্রাপ্য পাবে। তার মানে ওই কৌটার উপরে ওর বাবা খুব চালাকি করে লিখে রাখছিল কি, আমাকে নেবে, যে আমাকে পাবে সে প্রাপ্য পাবে, সে তার প্রাপ্য পাবে, মানে তার উপযুক্ত গিফট পাবে। The prince had a very high opinion. রাজপুত্র কি খুব বড় মন ছিল, মানে বড় চিন্তা ভাবনা ছিল অ্যাবাউট হিমসেলফ, তার সম্পর্কে। ওকে, হি থট দ্যাট, সে মনে করতো, হি ডিজার্ভড দ্য বেস্ট, সে সবসময় সেরাটা প্রাপ্য হবেন। কোনটা প্রাপ্য হবেন? সেরাটা। হি দেয়ারফর চুজ দ্য সিলভার কাস্কেট, তাই সে কি করলো? সিলভার কাস্কেটটাকে চুজ করলো। কোন কাস্কেট চুজ করলো? সিলভার কাস্কেট। আচ্ছা, এন্ড ওপেন ইট, এবং এটাকে কি করলো? খুললো। ইনসাইড দ্য কাস্কেট হি ফাউন্ড দ্য পিকচার অফ এ ব্লিঙ্কিং ফুল, বক্সের ভিতরে সে একটি চোখ, হ্যাঁ, টেপা গাধার ছবি পেল। হ্যাঁ, কেমন গাধা? চোখ টেপা গাধা। এই সময়কার যে গাধাগুলোকে দুর্বল সেগুলোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এন্ড অফেন্ডেড, সে খুব হতাশ এবং অপমানিত হলো। অফেন্ডেড মানে অপমানিত হওয়া, ওকে, আর ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, ওকে। জি স্যার। হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে, সে সঙ্গে সঙ্গে রোড অ্যাওয়ে মানে চলে যাওয়া, চলে গেল। দেন ইট ওয়াজ, তারপর কার টানানো এলো, বলে কি বাসানিয়র পালায়। ওকে, এবার বাসানিয় কি করে দেখা যাক। হি লুকড এট দ্য কাস্কেডস ফর এ লং টাইম, সে দীর্ঘক্ষণ বাক্সগুলোর দিকে তাকিয়ে রইল। হি থট, সে মনে করলো, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, সে ভাবলো চেহারা প্রায় মানুষকে ভুল পথে নিয়ে যায়। তার মানে কি উপরের যে চাকচিক্য এটা সবসময় মানুষকে কোন পথে নিয়ে যায়? ভুল পথে। তার চিন্তা ভাবনাটা ছিল এরকম। ভুল পথে। ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, এই দেখো খারাপ মানুষও কি ভালো মানুষের মতো দেখায়। এন্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লথেস। আর সুন্দর পোশাকের আড়ালে নিজেদের খারাপ স্বভাব লুকিয়ে রাখে। তার মানে যারা খারাপ তারা সবসময় নিজেকে ফিটফাট রাখতে পছন্দ করে, তাই না? জি স্যার। ওকে, সো হি চুজ, তাই সে পছন্দ করেছিল দ্য প্লেইন লুকিং লেড কাস্কেট, সেই সাদা মাটা সীসার বাক্সটি। সীসা সবচেয়ে কম দামি ওগুলোর মধ্যে, হ্যাঁ, স্বর্ণ দামি, তারপরে রৌপ্য, তারপরে সীসা। ওকে, জি স্যার। অন ওপেনিং দ্য কাস্কেট, বাক্সটি খুলে সে ভেতরে কি পেল দেখো। হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পার্সিয়া ইনসাইড, সে ভিতরে কি পার্সিয়ার ছবি পেল। বোসানিও এন্ড পার্সিয়া গট ম্যারিড, যেহেতু বাবার ইচ্ছা ছিল যে আমার যে মেয়ের ছবিওয়ালা বাক্সটা নিবে তার সঙ্গে বিয়ে দিবে, বিয়েও হয়ে গেল। বাসানিও এন্ড পার্সিয়া কি বিয়ে করলো।
there was a very joy and Belmont and a newly married couple were spending their time happily. বেলমন্টে খুব আনন্দ হলো এবং নবদম্পতি খুশি হয়ে খুশি মনে কি সময় কাটাতে লাগলো, তাই না? বাট সুন জি স্যার। শীঘ্রই their happiness turned into sorrow by a piece of news. piece of news মানে সংবাদের টুকরো আর কি, হ্যাঁ। কিন্তু অল্প সময়ের মধ্যে একটি খবর তাদের কাছে দুঃখে পরিণত করে দিল। মেসেঞ্জার কেম, একটা মেসেঞ্জার বা বার্তাবাহক বা দূত এলো উইথ আ লেটার, একটা লেটার শো ফ্রম অ্যান্টোনিও। কার কাছ থেকে? অ্যান্টোনিও, তার বন্ধুর কাছ থেকে, তাই না? আন্তোনিও যে বন্ধু ছিল সেই বন্ধু একটা চিঠি পাঠিয়েছে কাকে? তার বন্ধুকে। দ্য লেটার সেইড, লেখা ছিল। দ্য লেটার সেইড বলতে লেটার তো কথা বলতে পারে না, তার মানে বুঝতে হবে এখানে চিঠিতে লেখা ছিল, কথাগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, মানে এই ভাষাগুলো তো আমেরিকানরা লিখেছেন, বুঝো নাই? ইংরেজরা লিখেছেন। ওরা কিন্তু ওই আমাদের মতো করে একদম ফ্রেশ করে গ্রামার ইউজ করবে না, হ্যাঁ। দ্য লেটার সেইড তার মানে কি বোঝা যাবে কি চিঠিতে লেখা ছিল। ওকে, এখন আমরা বাঙালিরা যদি এটা লিখতাম তাহলে আমরা কি বলতে পারতাম? হ্যাঁ, ইট ওয়াজ সেইড ইন দ্য লেটার। হ্যাঁ, চিঠিতে এরকম লেখা ছিল, এরকম বলা হতো, তাই না? ডিয়ার ফ্রেন্ড বাসানীয়, প্রিয় বন্ধু বাসানীয়, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি। প্রিয় বন্ধু বাসানীয়, আমার সব জাহাজ সাগরে ডুবে গেছে। এখানে লস্ট মানে ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া। ওকে, আই ক্যানট পে দ্য মানি, আই ও টু শাইলক। বলেছে আমি শাইলককে যে টাকা ফেরত দিতে চেয়েছিলাম তা দিতে পারবো না। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি, তাই আমাকে শাস্তি ভোগ করতে হবে। কি ভোগ করতে হবে? শাস্তি। কি শাস্তি ছিল? শাস্তি ভোগ। স্যার, শরীর থেকে এক টুকরো মাংস কেড়ে নাও। এক টুকরো না, 1 পাউন্ড। 1 পাউন্ড মাংস। এবার দেখো, ডিয়ার ফ্রেন্ড কাম এন্ড সি মি ইফ পসিবল। প্রিয় বন্ধু যদি পারো আমাকে দেখতে এসো। মানে ভয় পেয়ে গেছে, তাই না? আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই। হ্যাঁ, মরে যাওয়ার আগে আমি তোমাকে একবার দেখতে চাই। কারণ 1 পাউন্ড মাংস যদি কারো দেহ থেকে কেড়ে না হয় সে বাঁচবে না মরবে? মরে যাবে। হ্যাঁ, বাসানীয় কুইকলি লেফট ফর ভেনিস। বাসানীয় তাড়াতাড়ি কি করলো? ভেনিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেয়া আছে, এই প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড পর্সিয়াস ফাদার মেক সাচ আ স্ট্রেঞ্জ প্ল্যান। পর্সিয়ার বাবা কেন এমন অদ্ভুত পরিকল্পনা করেছিল? অ্যান্সারটা আমি অনেক ইজি করে দিয়েছি, দেখো। পর্সিয়াস ফাদার ওয়ান্টেড আ ম্যান, হ্যাঁ, টু মেরি পর্সিয়া ফর হার কোয়ালিটিজ নট ফর হার ওয়েলথ। তার বাবা বলেছিল যে আমার মেয়েকে তার গুণ দেখে কেউ বিয়ে করবে, তার সম্পদ দেখে নয়। এবং বাস্তবে তাই তো হলো, তাই না? জি স্যার। রাইট হোয়াট ইউ নো অফ থ্রি কাস্টেড। 3টি বাক্য সম্পর্কে তুমি কি জানো তা লিখো। তোমার 3টি বাক্য সম্পর্কে কি জানো বলো দেখি। 3 ধাতু ছিল, তাই না? জি স্যার, সোনা রূপা সীসা। তাই না? হ্যাঁ, ওয়ান হ্যাড পর্সিয়াস পোর্ট্রেট, একটা কি পর্সিয়াস ছিল, তার ছবি ছিল। দ্য রাইট ওয়ান উড লেফট দ্য সুইটার মেরি হার, হ্যাঁ, এবং সঠিক বেশি তার কি হবে, তার সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে, তাই না? 3 নম্বর দেখো, হাউ মেনি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট কাস্কেট, হোয়াট ওয়াজ দ্য রাইট। কতজন সঠিক বাক্সটি বেছে নেওয়ার চেষ্টা করেছিল, আর এর ফল কি ছিল? কতজন চেষ্টা করেছিল বলো দেখি। 3 জন। আমার বলতে হবে 3 people tried। কয়জন চেষ্টা করেছিল? 3 জন। মরক্কো, the prince of Spain and Boshanio। ওকে, আর কে পাস করলো? only Boshanio choose the right one। হয়ে গেল। মানে এগুলো মুখস্থ করতে কি কষ্ট হবে? না স্যার। অনেক ইজি করে লাগবে, বুঝছো? গাইড গুলো তো একদম কাঁচায় পাশায় লেখছে, হ্যাঁ, এগুলো অনেক ইজি করা। who succeeded to marry Portia, why বা how, কিভাবে বা কেন পর্সিয়াকে বিয়ে করতে সফল হয়েছিল? ওই যে রাইট বাক্স চয়েস করছিল, তাই না? তাহলে বসানীয় সাকসিডেড, বসানীয় সফল হয়েছিল বিকজ হি চুজ দ্য লেট কাস্কেট উইথ হুইচ হ্যাড কি পর্সিয়াস পোর্ট্রেট, যেটাতে কি ছিল? পর্সিয়ার পোর্ট্রেট বা ছবি ছিল। এবার দেখো, why did the joyous mood at Belmont turn sad, কেন বেলমন্টে আনন্দের পরিবেশ দুঃখে পরিণত হয়েছিল? ওই যে একটা চিঠি আসছিল, তাই না? The mood turned sad after Antonio sent a letter। সেই লেটারে কি লেখা ছিল? saying he lost all ships and might die। সেখানে লেখা ছিল কি তার সবগুলো জাহাজ ডুবে গেছে এবং সে মরতে যাচ্ছে, মানে মারা যাবে এরকম বোঝাচ্ছে, তাই না? স্যার, বলো। হ্যাঁ স্যার এখানে পর্সিয়ার বাড়িকে বেলমন্টে
এমনটাই হবে। জি স্যার।